আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আরেকটি নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে আমরা দেখব কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের সাহায্যে খুব সহজে আমরা কম্পোজিশন নোটবুকের ইন্টেরিয়র তৈরি করতে পারি। তো আর দেরি না করে আমি সরাসরি ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি। ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করার পর আমরা এখান থেকে ক্রিয়েট নিউ ক্লিক করে আর্টবোর্ড ওপেন করতে পারি, অথবা ফাইল থেকে নিউ, অথবা কিবোর্ডের শর্টকাট আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্রোল এন প্রেস করেও আমরা নতুন আর্টবোর্ড নিতে পারি। তো আমি এখান থেকে নিচ্ছি, ক্রিয়েট নিউ ক্লিক করলাম। এখানে যদি অন্য কোনো কিছু সিলেক্ট থাকে তাহলে ইনসি সিলেক্ট করে দিবেন। তো কম্পোজিশন নোটবুকের সবচাইতে কমন যে সাইজটা সেটা হচ্ছে 6x9, যেটা আমার এখানে দেওয়াই আছে অলরেডি। আর আর্টবোর্ড নেব হচ্ছে আমরা সাধারণত কম্পোজিশন নোটবুকগুলো 105 বা 110 এই ধরনের, অর্থাৎ 100 পেজ, 105 পেজ, 10 পেজ এই ধরনের হয়ে থাকে। তো আমরা এটা 110 পেজের একটা ইন্টেরিয়র তৈরি করব। ব্লেডের অংশে আমরা সাধারণত কিছু দিলাম না, যেহেতু আমি এটা নো ব্লেড আকারে তৈরি করতেছি। যদি আপনারা ব্লেড আকারে তৈরি করেন সেক্ষেত্রে হচ্ছে এখানে ব্লেডের অংশটা দিয়ে দিবেন। অ্যামাজনের গাইডলাইন অনুসারে ব্লেডের বেলায় হচ্ছে ওয়েটে থাকবে 0.125 একবার এড হবে এবং হাইটে 0.125 দুইবার এড হবে। এটা হচ্ছে অ্যামাজনের গাইডলাইন। এখানে যেহেতু আমরা প্রিন্টের জন্য ডিজাইন করতেছি, কালার মোডটা হবে সিএমওয়াইকে কালার, রেজুলেশন 300 পিপিআই, বাকি সবগুলো এভাবে ডিফল্ট থাকলো। ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর আমার এখানে 110 পেজের আর্টবোর্ড তৈরি হয়ে গেছে। তো আমি টুলবার থেকে রেক্টেঙ্গেল টুলে ক্লিক করে আর্টবোর্ড সাইজের একটা রেক্টেঙ্গেল আমি ক্রিয়েট করব। আমার আর্টবোর্ডটা হচ্ছে 6x9। ওকে, স্ট্রোক কালারটা অফ করে দিলাম এবং এটাকে আমি এই আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে নিলাম, হরিজন্টাল এবং ভার্টিক্যালি অ্যালাইন করে নিলাম। এখন আমাদেরকে একটা সেফ মার্জিন ক্রিয়েট করতে হবে, যে সেফ মার্জিনের ভিতরে আমাদের কন্টেন্ট অথবা লাইনগুলো থাকবে। এটা হচ্ছে অ্যামাজনের গাইডলাইন অনুসারে 0.375 আমাদেরকে সব দিক থেকে সেফ মার্জিনের বাইরে রাখতে হবে। তো তার চাইতে একটু বেশি নিলে সমস্যা নেই, কিন্তু কম নিলে অ্যামাজন আমাদেরকে এটা সাবমিট করতে দিবে না। তো আমি এটার সেফ মার্জিন নেওয়ার জন্য চলে যাচ্ছি অবজেক্টে, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে হচ্ছে অফসেট পাথ, অফসেট পাথে এখানে মাইনাস, আমি সাধারণত 0.5 নিয়ে কাজ করি, -0.5। এখন এটার কালার যদি আমি অন্য একটা কালার দিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে হয়তো সুবিধা হবে। এটার কালারটা এই কালার দিয়ে দিলাম এবং আমার আগের যে রেক্টেঙ্গেলটা আছে এটার কালারটা আর একটু ভিন্ন কালার দিয়ে দিলাম। দেখেন এখানে এটা হচ্ছে আমার সেফ এরিয়া, এই এরিয়ার ভিতরে আমি আমার লাইনগুলো টানবো। ঠিক আছে, তো এটাকে আমি আবারও হোয়াইট করে দিচ্ছি, আর এটাকে আমি ফিল কালারটা অফ করে দিচ্ছি এবং স্ট্রোকে এই 1pt, মাউসে রাইট ক্লিক করে মেক গাইডস, অর্থাৎ এটাকে আমি গাইডে পরিণত করলাম। এখন আমি এই গাইডের ভিতরে আমার লাইনগুলো টানবো। ঠিক আছে, টুলবার থেকে আমি লাইন টুল সিলেক্ট করে শিফট কি প্রেস করে এই পর্যন্ত লাইনটা টানলাম এবং এই লাইনটাকে আমি কপি করব। নির্দিষ্ট একটা দূরত্বে কপি করে নিলাম এবং বারবার যদি আমি কন্ট্রোল ডি প্রেস করতে থাকি তাহলে এটা বারবার কপি হবে। আমার যতগুলো প্রয়োজন এই অনুপাতে আমি কপি করে নিলাম।
আমি চাইলে আরও একটা নিতে পারতাম নিচের দিকে আর একটু ফাঁকা আছে। এখানে আমরা আরেকটা নিতে পারি না, থাক। তো এখন সবগুলোকে সিলেক্ট করে একটু নিচে নামাই দিলাম, এই ওকে। এখন আমাদেরকে এভাবে লম্বালম্বিভাবে একটা লাইন টানতে হবে কম্পোজিশন নোটবুকের জন্য। এটা হচ্ছে সবচেয়ে কমন একটা কম্পোজিশন নোটবুক। উপরের এই অংশে আমরা ডেট লেখার জন্য কিছু চিহ্ন দিয়ে দিতে পারি এরকম। এবং আমরা এই লাইনটাকে একটু ছোটো করে দিতে পারি, এই লাইনটাকে এ পর্যন্ত। এটা হচ্ছে ডেটের জন্য। মনে হয় বাইরে চলে গেছে, এটাকে আমি একটু বামে নিয়ে আসি। ঠিক আছে, আমার এখন এই চিহ্নগুলোকে একটু নিচে নিয়ে আসি। একদম পারফেক্ট মনে হচ্ছে আমার কাছে। তো এবার আমাদের কাজ হচ্ছে সবগুলোকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করব, অথবা রাইট ক্লিক করেও গ্রুপ করা যায়। রাইট ক্লিক করে, এখন যেহেতু গ্রুপ আছে সুতরাং আনগ্রুপ দেখাচ্ছে, রাইট ক্লিক করে এখানে সিলেক্ট করে গ্রুপ করা যায়। এখন আমি সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স দ্বারা কাট করতে পারি, অথবা এডিট থেকে এই কাট, আমি যেহেতু কাট করে নিয়েছি সুতরাং এখানে এটা ইনঅ্যাক্টিভ রয়েছে। এডিট থেকে কাট করব এবং এডিট থেকে পেস্ট অন অল আর্টবোর্ড এটা সিলেক্ট করলে আমরা আমাদের প্রত্যেকটি আর্টবোর্ডে এই লাইনগুলো বসে যাবে, অথবা আমরা কন্ট্রোল শিফট অল্টার বি প্রেস করলেও সেম কাজটি হয়ে যাবে। দেখেন আমি যখন পেস্ট অন অল আর্টবোর্ড দিলাম প্রত্যেকটা আর্টবোর্ডে আমার এই লাইনগুলো বসে গেছে এবং সেম সাইজে, সেম জায়গায়, সেম পজিশনে লাইনগুলো বসে গেছে। খুব সহজে আমরা কিন্তু 110 পেজের একটা কম্পোজিশন নোটবুক তৈরি করে ফেললাম। তো এখন প্রথম পেজটা আমি বিলংস টু পেজের জন্য রাখতে চাচ্ছি, আমি এটা এখন ডিলিট করে ফেলব এবং এটাতে লিখব দিস নোটবুক, দিস কম্পোজিশন নোটবুক বিলংস টু। এটা একটু বড় করে দেই। ফন্টটা অন্য কোনো ফন্ট দিতে পারি, সেরাত বোল্ড এটাই দিলাম, এটাই আমার কাছে বেশি ভালো লাগে। দিস নোটবুক বিলংস টু belongs to। এবার এটাকে মিডিল লাইন করব। নিচে একটা বক্স আকারে আমরা কিছু লাইন টেনে দিতে পারি, অথবা সরাসরি লাইন টেনে দিলেও হবে। বক্স তৈরি করার জন্য আবার চলে গেলাম টুলবারে, টুলবার থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করে এখানে আমি একটি রেক্টেঙ্গেল ক্রিয়েট করলাম এবং এটা কর্নারগুলোকে একটু রাউন্ড করে দিলাম। ফিল কালারটা অফ করলাম, স্ট্রোক কালারটা আর একটু মোটা করে দিলাম স্ট্রোক। ওকে, এবার হচ্ছে এটার ভিতরে আমি
লাইন টানবো, কয়েকটা 2টা বা 3টা লাইন টেনে দিলেই হবে। দেখেন এটা যদি জুম করি তাহলে দেখা যাচ্ছে যে এটা আমার সেফ মার্জিনের বাইরে চলে গেছে। এটাকে আমি একটু ভিতরে নিয়ে আসবো। এভাবে জুম করে করে কাজ করবেন, তাহলে আর এ ধরনের সমস্যা দেখা দিবে না আশা করি। তো আমি এখানে 3টা বা 4টা এরকম লাইন টেনে দেব। এটা স্ট্রোকটা ছোটো করে দেব। হ্যাঁ, 0.5 এটাই রাখলাম এবং এটাকে আবারও কপি করলাম, কন্ট্রোল ডি দ্বারা এগেইন কপি করলাম অ্যান্ড এগেইন কপি করলাম। সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করলাম এবং আরেকটু উপরে উঠাই দিলাম এটাকে। আমার মনে হচ্ছে এই লাইনগুলোকে আরেকটু ছোটো করে দিলে ভালো হবে। ঠিক আছে, তো দেখেন খুব সহজে কিন্তু আমরা 110 পেজের কম্পোজিশন নোটবুক তৈরি করে ফেললাম। আমি যদি আপনাদেরকে দেখাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত সেম পজিশনে কিন্তু প্রত্যেকটা পেজে বসে গেছে। এখন আমরা এটাকে পিডিএফ আকারে সেভ করব। দিস নোটবুক বিলংস টু, এখানে আমরা চাইলে কিছু ফ্লাওয়ার বা কিছু এলিমেন্ট আমরা আরও অ্যাড করে দিতে পারি, তো আমি আর দিলাম না, আপাতত এইভাবেই থাক। এখন আমরা এটাকে সেভ করব, ফাইল থেকে সেভ অ্যাজ পিডিএফ, এটাকে নেম দেব কম্পোজিশন নোটবুক। কম্পোজিশন নোটবুক, এবং আমরা যে ফোল্ডারটিতে সেভ করতে চাই এই ফোল্ডারটা ধরে দেব। এখান থেকে আমরা যে ফোল্ডারটিতে সেভ, আমি মনে ধরেন আমি এখানেই আমি সেভ দিলাম ডেস্কটপে পিডিএফ, এটার ভিতরেই আমি সেভ দিলাম। সেভ, এখান থেকে যা আছে এরকমই থাকবে। এই চেকমার্কটা অফ করে দিবেন যাতে পরবর্তীতে কেউ এডিট করতে না পারে, এটা চেকমার্কটা অফ করে দিবেন এবং সেভ পিডিএফে ক্লিক করার সাথে সাথে পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। দেখেন এটা হচ্ছে আমার ফার্স্ট পেজ এবং এগুলো হচ্ছে ভিতরের পেজগুলো। খুব সুন্দরভাবে 110 পেজের একটা কম্পোজিশন নোটবুকের ইন্টেরিয়র তৈরি হয়ে গেল। তো আশা করি আগামী পর্বে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে কম্পোজিশন নোটবুকের জন্য খাবার তৈরি করবেন। আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।